আমরা আজকে রাজধানী ঢাকার অদূরে 38 কিলোমিটার উত্তরে অবস্থিত গাজীপুর জেলা শহরের যদিপুর রেল জংশনে এসেছি। আগামীকালকে ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোটের ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা শুনলাম যে এই ভোট উপলক্ষে 2 দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। গতকালকে ছুটি হওয়ার পর সড়কে প্রচন্ড যানজট হয়েছে। মানুষ ঝুলে ঝুলে গ্রামের বাড়ির দিকে গেছেন। এই 2 দিনের ছুটির সঙ্গে শুক্র এবং শনিবার সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় 4 দিনের ছুটিতে ঈদের আনন্দের মতো করে মানুষ গিয়েছে বাড়িতে। গতকালকে ট্রেনে বাদুর ঝোলা হয়ে গেছে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে। তো এই অবস্থা দেখে এখনো মনে হয় 21 শতাব্দীতে এসে বাংলাদেশের যাতায়াত ব্যবস্থা, পরিবহন ব্যবস্থা কোথায় আছে সেটি দেখবার জন্য আজকে এসেছিলাম স্টেশনে। একজন খবর দিল যে এই যে মানুষের এত ভিড়, এত যাত্রী, মানুষ ট্রেনের ছাদে জায়গা পাচ্ছে না। ট্রেনের ছাদে ওঠার জন্য কিছু লোক মই নিয়ে এসে ভাড়া খাটাচ্ছে মানুষকে উপরে ওঠানোর জন্য। এই 21 শতাব্দীতে এসেও আমরা এত উন্নয়নের পরেও মানুষের যে সাধারণ যাতায়াত ব্যবস্থা সেটিকে এখনো সুগম করতে পারিনি। তা আমরা কোথায় আছি? তা আগামী দিনে বাংলাদেশের উন্নয়নের জন্য আগামীকালকে ভোট, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং 11 দলীয় জোট, যাদের প্রধান দল হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, এই দুটি দলের মধ্যে মূল প্রতিযোগিতা হতে যাচ্ছে এই ভোটের। সবাই আগামী নতুন বাংলাদেশ গড়ার জন্য কালকে ভোট দিতে যাবেন। তার আগ মুহূর্তে আমরা এসে এই দৃশ্য ধারণ করতে গিয়ে যেটি দেখলাম, মানুষের চাহিদা কে কিভাবে মিটাচ্ছে। এখানে এসে ছোটকালে শৈশবের স্মৃতি মনে পড়ে গেল। আমরা যখন স্কুলে যেতাম তখন ওই যে দেখা যায় লাল লাল কি, ওগুলো হচ্ছে হাওয়াই মিঠাই। এই হাওয়াই মিঠাই 1 পয়সা 2 পয়সা করে বিক্রি হতো, আমরা খেতাম। যদিও এটার রং যে ব্যবহার করা হয়েছে, আমি নিঃসন্দেহে বলতে পারি যে এই রং খাওয়ার রং নয়, স্বাস্থ্য উপযোগী নয়, কিন্তু এটাই কিনে খাচ্ছে। আমরা এখনো স্বাস্থ্য সচেতন সেভাবে হতে পারিনি। আপনাদের খাদ্যের যে বিষাক্ত বিভিন্ন জিনিস মেশানো হয় বা আমাদের খাদ্য যে স্বাস্থ্যকর কিনা সেই বিষয়টা দেখভালের কেউ নেই। বিভিন্ন জন বিভিন্নভাবে জীবন জীবিকা নির্বাহ করছে। আমরা দেখলাম ট্রেন আসলো, না ট্রেনের চাপ পুরোপুরি কমে যায়নি, ভেতরে হয়তো জায়গা ছিল, তারপরও মানুষ দেখেন ট্রেনের ছাদে উঠে যাচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে। তো আমাদের অভ্যাস বা স্বভাবগত কারণেই অনেক দুর্ঘটনা ঘটে থাকে। যেমন ঝুঁকি নিয়ে এইভাবে গাড়িতে উঠতে যে অনেকের প্রাণ হারায়। রিস্ক নিয়ে না, রিস্ক নিয়ে না, এই পরে যাবেন, এই রিস্ক নিয়ে না, এই উঠতে পারবেন না। তারপরও রিস্ক নিয়ে যাইতেছে কারবারটা।
ওইটাই করছি। কাজেই আমাদের সচেতন হওয়া দরকার, কারণ একটু সময়ের চাইতে জীবনের মূল্য অনেক বেশি। তো যে কথা বলছিলাম যে মানুষের বিচিত্র জীবন, সকল প্রাণীরই রিজিকের ব্যবস্থা মহান সৃষ্টিকর্তা করে রেখেছেন। চেষ্টা করলে মানুষ কি করতে না পারে, এই স্টেশনে এসে আমরা সেটা দেখতে পেলাম। আমাদের সঙ্গে দেখা হলো আমরা এবং শশা বিক্রি করে এমন এক ব্যবসায়ীর সাথে। আমরা জানলাম তার জীবন সম্পর্কে এবং জানলাম সে এটা করে সুখী এবং ভালো আয় রোজগার করে। লবণ লবণ দিব না, লবণ ছাড়া। ভাই হ্যালো, লবণ দিব। এই যে ভাই হ্যালো, ভাই আমরা শসা খান। এই যে ভাই হ্যালো, টাকাটা নিন। হ্যাঁ দিচ্ছি ভাইয়া, দিচ্ছি। হ্যাঁ, আমাদের জমিন ছিল না, আপনাদের তো ব্যবসা বাণিজ্য করে কিছু কিনছি। নির্বাচন তো হ্যাঁ। ভোট, জি জি, টাকার ভোট আর আমি ভোটার আপনার দেশেই। ভোট দিতে যান নাই দেশে। না, যাই নাই। তো ভোট দিলে এবার কারে ভোট দিতে, মানে কার দিকে আপনার কারা ভালো মনে হয়? কেউ বলে ডাই পাল্লা, কেউ বলে বিএনপি। তো সৎভাবে বেঁচে থাকতে গেলে আসলে মানুষ চেষ্টা করলে সবই সম্ভব। এই যে আমাদের দেশে এত দুর্নীতি, এত অবিচার, অন্যায়, সেগুলো আসলে আমাদের স্বভাবগত কারণে, মূল্যবোধের অভাবে আমরা দিন দিন এই দিকে চলে যাচ্ছি। তা আগামীর বাংলাদেশ যেন সেই দিকে না যায়, সেটা ভেবেই আমাদের আগামী দিনে চলতে হবে। ধন্যবাদ।